গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কেস ভিডিও। তো বন্ধুরা আজকের ওয়েদারটা ভাই অন্য রকমের। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে কিন্তু ঘুরতে বেরোবো। তো সবাই এক জায়গায় হয়েছি আমার সুজয়দার বাড়িতে। তো চলো এখান থেকে শুরু করা যাক। ফুকলে হয় না, সব ফুকতে গেছে, মানে বিড়ি ফুকবে। মাথায় আছে আসতে লাগুক, আর আমরা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যেতে লাগি। ও ভাই যা লাগছে না ওয়েদারটা, ওয়াও। আর এটা হলো আমাদের বাইরে, এটা আমাদের হিঙ্গলগঞ্জ থানার এরিয়া। এই যে দেখতে পাচ্ছ যা লোকেশন, সব পুরোটা হিঙ্গলগঞ্জ থানার এরিয়া। লোকেশনটা জাস্ট দেখো, ওয়াও। গাইস এটা হলো হিঙ্গলগঞ্জ থানা। এই আমাদের অনিস দা, আর এটা কে বাবু আছে সাথে, কি হচ্ছে এসব এসব কি বাগানের বিদ্যুৎ ছিল। তো গাইস অবশ্যই কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছে গেছি। এই হলো আমাদের জায়গা। এই যেসব বন্ধু বান্ধবরা চলে গেছে আর আমরা যাচ্ছি ওখানে সবে। গাইস আমরা আসলাম ওদিক থেকে, আর এই হলো আমাদের জায়গা। এখানে আমরা সবাই বসে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন নদী আর অপূর্ব একদম দৃশ্য। আর ওপার কিন্তু পুরো বাংলাদেশ। আর এই সাইডে আছে আমাদের এখানে কি বলে কুলের মাঠ শ্মশান ঘাট। ও জায়গাটা জাস্ট দেখো, অসাম ভাই, ওপি লেভেলের ভিউ আসছে। ওয়াও। আসলাম কিন্তু আমরা ওদিক থেকে, ভাই যা ভিউটা লাগছে না, ওয়াও ভাই যা অসাম, ওপি লেভেলের ভিউ। ও আর ওয়েদারটাও সেই। গাইস এই হলো নদীর সংকীর্ণ ভেরি, মানে এটা হলো আমাদের ইন্ডিয়ার বর্ডার, আর ওধার কিন্তু বাংলাদেশের বর্ডার আছে। আর পাশেই কিন্তু আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের এরিয়া আছে এখানে। এই জায়গাটা মানে ওদের ক্যাম্প আছে। আর আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি এই জায়গাটা, একদম মানে বর্ডার এলাকা, একদম মানে বেশি দূর না, হয়তো ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি বলে অনেকটা দূর লাগছে, বাট আমি এখান থেকে কিন্তু চোখে দেখতে পাচ্ছি যে ওপারে কী আছে। মানে সে জায়গাটা ভাই অপূর্ব, আর যা হাওয়া দিচ্ছে ভাই সেই অসাম, একটা মনোমুগ্ধকর পরিস্থিতি ভাই, সেই লাগছে। নদীর পাড় দিয়ে একদম সবুজ ঘাস হয়ে আছে,
বলে না নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে, তো এদিকটায় ভাঙা শুরু করেছিল আর ওদিক থেকে গড়া শুরু করেছিল। এখন তার আবার উল্টোটা হয়ে গেছে, আবার এদিকে মানে গড়া শুরু করেছে, ওদিকে হয়তো ভাঙছে, দেখা যাচ্ছে কিছুটা। আর এই নদীটা এখন অনেক দূর এগিয়ে গেছে, একদম মানে সুন্দরবনের দিকে চলে গেছে। তো ওই যে বাংলাদেশে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে কি একটা। গাইস এখানে ভিডিও শ্যুট চলছে আর এদিকে কিন্তু প্রচণ্ড জোরে বর্ষা চলে এসেছে, আর এদিকে সব দেখো লুকিয়ে আছে গাছের পিছনে, আর আমি এখানে বর্ষা মাথায় ভিজে ভিজে ভিডিও করছি, এই তো সব গাইস। গাইস বর্ষা কিন্তু পরপর বেড়েই চলেছে, এখানে থাকা যাচ্ছে না, গাছের মধ্যে দিয়ে জল পড়ছে। গাইস ভিডিও কিন্তু এখনো হচ্ছে ওখানে, আর ও ভাই কোন লেভেলের বর্ষা হচ্ছে, এখানে আর থাকা যাবে না। বর্ষা ভালো গাইস, কি জোরে বর্ষা পড়ছে, আরো পরপর বেড়েই চলেছে। ও ভাই পুরো সাদা ওপর সব বসে পড়েছে, আমার বসার জায়গা নেই, তাই গাছের উপর বসে আছি। আর টাকা আমার খালা দে পুকুরি না খালে ফেলবে গাজা ক্যাপশন লিখেছে যে গাইস মোটামুটি বর্ষা কিন্তু থেমে গেছে, আর এখানে ভিডিও চলছিল, জানি না মোবাইলের কি অবস্থা, মোবাইল তো অফ হয়ে রয়েছে দেখছি। আসছে এ ভাই কি অবস্থা মোবাইলের, ও বাবা আমার মোবাইল যাবে, তাই তো হলো ফোনটা কি হয়ে গেল এ খুলতে না, দাঁড়া গাইস কি অবস্থা ফোনটা। ওকে দেখা যাক ভিডিওটা অনার্স কি ধর একদম সাইকেলগুলো তো পুরো ভাই নতুন হয়ে গেছে। ও আর ওয়েদারটা সেই যা ভোগ করলাম আজকে, কিন্তু ভাই যা রাস্তার অবস্থা, এইবার বাড়ি যেতে গেলে ফাটবে, যাবো কি করে, রাস্তার অবস্থা দেখায় গাইস কি অবস্থা। তো গেলাম সেই কন্টেন্ট, যে পড়বে সেই কন্টেন্ট, আবার নিজে না কন্টেন্ট হয়ে যায়। এ ভাই যেতে পারছি রে, দাঁড়া গাইস জাস্ট ভিউটা দেখো, ওয়াও হয়ে গেছে। ভিউটা যা লাগছে না ভাই, অসাম ওপি লেভেলের ভিউ। গাছগুলো যেন নতুন জীবন ফিরে পেয়েছে, একদম সবুজ চকচক করছে ভাই, আর ক্যামেরাও সাথে।
ওদেরকে সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি আমি বাড়ির দিকে। তো বন্ধু টাটা টাটা। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন কিন্তু বর্ষা হচ্ছে, আমি কিন্তু ওদের দিয়ে চলে এসেছি, বাড়ির দিকে যাচ্ছি বর্ষাতে ভিজে ভিজতে। তো আজকের স্মৃতিটা এইটুকুই বন্দি করলাম। দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ব্লগে, দেখতে থাকো। অনেকদিন বাদে বর্ষাতে ভিজলাম, তো তোমাদের কার কার বর্ষাতে ভিজতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। অত ভাই দারুণ লাগে, দুর্দান্ত লাগে। ও ভাই